हे गाइस वेलकम बैक टू माय চ্যানেল আদি লাইফস্টাইল। তো গাইস এখন বাজে রাত 9টা আর আজকের ব্লগটা রাত থেকে শুরু করছি। আজকের রাতটা আমি একা কাটাবো। তো আজকে রাতটা কেমন ভাবে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা। ফিলিংস ভুতুড়ে বেসিক্যালি, আর ভুতুড়ে ব্যাপার আমার সাথে অনেকবার হয়েছে, মানে জানি না সেটা অরিজিনাল কিনা, তবে আমি বিশাল ভয় পাই। এই কারণে আমার ভয় লাগে রাত্রে একা থাকতে, আমি কখনো থাকিনি। আর এখন যাবো আমি মার্কেট, রাত্রে রান্না করার জন্য কিছু কেনাকাটা করতে হবে। নিয়ে এসে আমি রুমের মধ্যে বানিয়ে তারপরেই খাবো, কারণ আমার বাইরের খাবার একদম পছন্দ নয়। চলো, আর ফোনটা নিয়ে যাব না, ফোনটা চার্জে বসিয়ে যাব, এসে ফোন ঘাঁটতে হবে। ফোনটা যদি চার্জ না থাকে তাহলে আরো ভয় লাগবে। মার্কেট থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ মার্কেট থেকে আসার সাথে সাথে আমি রান্না জোগাড় করে নিচ্ছিলাম, কারণ রাত অনেক হয়ে যাচ্ছিল। কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি, তার আগে গ্যাসটা শেষ হয়ে গেছে। এই যে খাবারের অবস্থা, একে ভয়, তার উপরে এই অবস্থা। অর্ধেক হয়েছে আর অর্ধেক হয়নি, পুরো জল। রেখে দিয়েছি বাটির মধ্যে এটাকে। আর মাছটাও রয়েছে, দুটো মাছ ভেজেছিলাম, তার মধ্যে একটা খেয়েছি আর একটা আছে, আর একটা রেখেছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, ভাতটা তো হয়নি, ভাতটা অর্ধেক হয়েছে, তোমাদের দেখাই। এই যে ভাতের অবস্থা, অর্ধেক চাল আর অর্ধেক ভাত হয়ে গেছে। কলকাতায় অনেকদিন আসা হয়ে গেছে, তার মধ্যে একবার মাছ খাওয়া হয়নি, তো সেই কারণে মাছ নিয়ে এসেছিলাম। আজকে স্বাদ করে একটু মাছের ঝোল ভাত খাবো, সেটা আর কপালে জুটলো না। তো চলো আপাতত নিচে যাই, গিয়ে দেখি কিছু পাই কিনা। এখানে ছোলা ভেজানো আছে, চলে যাবে, রাতটা কাটানোর মতো চলে যাবে টুকটাক খেয়ে। তাও নিয়ে আসবো, টাইমও কাটছে না, কি করবো, রুমের মধ্যে একা রয়েছি। তো নিচে যাই, একটু টাইম পাসও হবে। তো চলো আগে রেডি হয়ে নিচে বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তায় ফার্স্ট টাইম অন্ধকারে বেরিয়ে किच्छु करेगा ना, गाड़ी गाड़ी कहाँ থাকবে, तो कहीं नहीं जा रहे हैं। जो खर्चा हुआ वो हम लोग दे देंगे, ऐसा कोई सीसीटीवी कैमरा चेक कर, जो भी हुआ अचानक हो गया, यहीं से यहीं पे कुछ कोई भी स्पीड नहीं होता है। থানা আইসে আবার কথা বলে না, বাচ্চা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন কেন? আগান সাইডে হন। এই চাবি কে দিয়েছে? সিকিউরিটি কে নিয়ে চাবি? তুমি নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, যাও 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 যাও, কোথায় থানাতে পুলিশ আছে, দাঁড়াও না, গাড়ির চাবি দেবে না। এই এখন পুলিশ চলে এসছে, ঠিক আছে, দেখা যাক কি হয়। রাস্তার ওই দেখো ডাস্টবিনটা, ওইখানে পুরো পা তুলে দিয়েছি। ফোনের দিকে চোখ করে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। চলো দেখাই কি হয়, তারপরে যাবো খাবার কিনতে। ওই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে, ক্যামেরা করতে পারবো কিনা জানি না, ভয় লাগবে। ওদের বদলে আমাকে যদি তুলে নিয়ে যায়। তো গাইজ আমি এখন চলে এসেছি, জানি না কি হবে। তো ওদেরকে ধরে নিয়ে গেছে সিকিউরিটি, যে গার্ডরা যেখানে থাকে ওখানে অফিসে নিয়ে গেছে। তো ওদের সাথে কথা বলার পরে কি ডিসিশন হবে জানি না। আপাতত রাত হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন খাবো। 12:30 বেজে গেছে, খাবারটা কপালে জুটলে তাহলেই হবে। এসছিলাম খাবার খেতে, তো মাঝখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, যে কারণে একটু লেট হয়ে গেল। এখন জানি না দোকান খোলা আছে কিনা। ওই যে দেখো দোকান খোলা রয়েছে, ওই দিকটা রেস্টুরেন্ট রয়েছে, আর এখানটায় এমনি সব কিছু খাবার পাওয়া যায় টুকটাক, বিরিয়ানি আর রোল এইসব ছিল। আর আমার তো এইসব খেয়ে একদম পোষায় না, আমার ভালো লাগে না ফাস্টফুড খাবার, তাই জন্য মুড়ি নিয়ে নিয়েছি। রুমের মধ্যে ছোলা রয়েছে, চানাচুর রয়েছে, ওগুলো দিয়েই আজকে ডিনারটা সেরে নেবো। ব্লগটা এডিট করে নেবো ভাবছি, কারণ আগে স্টকে 3-4টা এখনও ব্লগ রয়েছে, তো ওগুলো এডিট করব। ওই কারণে খাবারটা নিয়ে নিলাম, যদি খিদে পাই টুকটাক খেয়ে কাটিয়ে নিতে পারবো। বাপরে কুকুর, ভাই তাড়াস না ভাই। একে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভয়, তার উপরে আবার কুকুর চিল্লাচ্ছে। ওদিকে পুলিশ গাড়ি রয়েছে, তাড়াতাড়ি রুমে যেতে হবে, নাহলে বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, একা একা এত রাত্রে ফার্স্ট টাইম বেরোলাম, তো ওইদিকটা গাড়ি ঘোড়া চলে, অতটা ভয় লাগে না। শর্টকাট মারছি, ওদিক থেকে গেটটা বন্ধ হয়ে গেছে, যে কারণে একটু ঘুরে রোড দিয়ে যেতে হয়। বাইপাস কোথায় চলে আসলাম, অন্য রাস্তায় ঢুকে গেছি, এখানে রাস্তা নেই, তো ওই দিকটা থেকে গেলে হয়ে যাবে। ওখানে যদি কোনো পাবলিক থাকতো তো খুব বিপদ হয়ে যেত, তো কেউ ছিল না।
হচ্ছে। দরজাটা কেউ মারছে ভেতর থেকে, হেভি ভয় লাগছে গাইস। দরজা থেকে মানে লকটা খোলার চেষ্টা করছে ভেতর দিয়ে, আওয়াজ হচ্ছে কিন্তু বেরোচ্ছে না। আমি দাঁড়িয়ে দেখলাম কেউ বেরোচ্ছে না। কি হবে আজকে রাত্রে গাইস, আমার ঘুম গেছে, সারা রাত আমি জেগে থাকবো লাইট জ্বেলে দিয়ে, তো হেভি ভয় লাগছে। দিকটা পুরো অন্ধকার, সবাই ঘুমাচ্ছে। এটা অন্য গেম। আমি আমার রুম ছেড়ে উপরে উঠে গেছি। ফাইনালি গেট লাগিয়ে দিয়েছি, চারিদিকে এবার লাইট জ্বালিয়ে দেবো। ও কি ভয় লাগছে, যখনই একটু চুপ থাকছি একা, তো তখনই মনে হচ্ছে যেন কেউ দেওয়ালে মারছে, কেউ দরজায় মারছে বা জল পড়ছে, এরকম ভয় লাগছে। আসলে একা তো, পুরো ঘর চুপচাপ হয়ে রয়েছে, সেই কারণে একটু বেশি ভয় লাগছে। বোনকে সাহস দিচ্ছি। এক্ষুনি ব্যাপারটা কি হয়েছিল বলো তো, মানে সিঁড়ি থেকে আস্তে আস্তে হঠাৎ করে দেখছি আমাদের নিচের রুমের ফার্স্ট ফ্লোরের রুমে একটা সিঁড়ির কোণার দরজার রুমটা কেউ মনে হচ্ছে যেন ভেতর থেকে দরজার লকটা খোলার কেউ চেষ্টা করছে, আর বাইরে জুতো ফুতো রয়েছিল। তো আমি ভাবলাম কেউ ভেতরে রয়েছে, হয়তো কেউ বেরোবে, কিন্তু অনেক সময় দেখলাম কিন্তু কেউ বেরোচ্ছে না, বাস খটখট করে আওয়াজ হচ্ছে। ওইটা দেখে আমি তাড়াহুড়ো করে রুমে আসার জন্য ছটফট করে চলে আসলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আমার রুমটা ক্রস করে আমি আরও উপরে চলে গেছি, যেখানে কেউ থাকে না। ঠিক আছে, ওই রুমগুলো তো পুরো বন্ধ। আমি ওখানে চলে গেছি, গিয়ে দেখি পুরো ফাঁকা, গ্রিল লাগানো, আর বাইরে জুতো বুতো নেই। তারপরে নিচের দিকে এসে দেখি যে আমাদের রুমটা তার নিচে ছিল, তো রুমটা ক্রস করে উপরে উঠে গেছি। হো, সাহস সাহস, মনে জ্বর আনতে হবে। তো চলো একটা হাওয়া খেয়ে নিই এবার, অনেক ভয় পেয়েছি। আর কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তো তোমাদের একটু বাদে আমি শেয়ার করছি, ওটা একটু আগে হাওয়া খেয়ে নিই। এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, চলো। গাইজ, এত সময় তোমরা অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখেছিলে, তো বুঝতেই পারলে না যে কি হয়েছিল, কারণ আমি ওখানে কথা বলতে পারছিলাম না। এসব নিয়ে বেশি ভিডিও করা বা লোক দেখানো একটা কেমন লাগে, যদিও কারো কিছু ক্ষতি হয়নি। এমন পজিশনে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওখানে যদি কোনো পাবলিক থাকতো সামনে, তো এখন কি হতো ওপরওয়ালাই জানে। আর ওরা যেখানে অ্যাক্সিডেন্টটা করেছিল, তো পুরো ওইখানে কারেন্টের অনেক কিছু ছিল। ঠিক আছে, বিল্ডিং এর যেখান থেকে সাপ্লাই হয় ওখানে পুরো বোর্ড, মেন বোর্ড ওখানে ছিল। তো ওইখানটাতেই পুরো এক হাত দূরে ধাক্কা মেরেছে লাইট পোস্টে। যদি সোজা গাড়িটা যেত তো ওদের কি হতো, বা পাবলিক যদি ওখানে কেউ থাকতো কি হতো জানি না। তো ওরা টার্নিংটা থেকে আসার সময় না ঠিকঠাক ভাবে টার্নিংটা নিতে পারেনি। আর আমি গেছিলাম বাইরে, তো বাইরে যেতে যেতে হঠাৎ করে গাড়ির আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখি তো ওই অবস্থা। তো যাই হোক, কারোর কিছু ক্ষতি হয়নি, এটাই ভালো। যারা জোরে গাড়ি চালায় তাদের হয়তো ভালো লাগে, অনেক মজা লাগে, কিন্তু বিপরীত সাইডে যে থাকে তার কোনো ক্ষতি হতে পারে। তো তাই জন্য বলবো, কেউ জোরে গাড়ি চালিও না, সাবধানে থাকো, যাতে তোমারও কিছু না হয় বা পাবলিকেরও কিছু না হয়, কারোর কোনো ক্ষতি না হয়, এটাই সবসময় চাইবো। তো আজকে তো সারা রাত ঘুম আসবে না আমার, কারণ আমি ভূতে বিশাল ভয় পাই। আর এখানে তো ফ্ল্যাটের ব্যাপার, যদি ভয়ও পাই কাউকে ডাকতেও পারবো না, কেউ আসবেও না, যে যার রুমে সে তার থাকবে। তো সেই জন্য সারা রাত ঘুমাবো না ভাবছি, সকালবেলা ঘুমাবো। আর রাত ধরে যতগুলো ব্লগ ভিডিও আছে দেখি কটা এডিট করতে পারি, যতগুলো পারবো এডিট করব। ঠিক আছে, মাঝে মধ্যে আমি আসছি, তো যখনই আমার ভয় লাগবে তখন তো জোরে জোরে কথা বলতে হবে, যাতে কিছু আওয়াজ শুনলেই আমার একদম হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো গাইজ, এখন রাত প্রায় 2:30, এডিট করছি। তো মাঝে মধ্যে যখন কোনো কিছু আওয়াজ পাচ্ছি তখনই ভয়টা বেশি লাগছে, আর যখনই কোনো কিছু আওয়াজ পাচ্ছি তখনই খালি ঠাকুরের দিকে দেখছি আর ঠাকুরকে ডাকছি, যাতে তাড়াতাড়ি সকালটা হয়ে যায় আর আমি ঘুমাতে পারি। আপাতত আমি অনেক আতঙ্কের মধ্যে রয়েছি। খাটের বাইরে পাটা ফেললেই মনে হচ্ছে যেন কেউ রয়েছে, পাটা ধরে টেনে নেবে, সে কারণে খাট থেকেও নিচে নামছি না। আমি বিছানার মধ্যে বসেই এখন এডিট করছি, ভোরের আলো দেখবো, তারপরেই আমি ঘুমাতে যাবো। তো এখন ভোর 3টে বাজে, অর্ধেকটা এডিট হয়েছে, দেখা যাক পুরোটা যদি এডিট করতে পারি তাহলে কালকে ভিডিও আপলোড করব। তো তোমরাও অনেকে কমেন্ট করে বলেছো যে বাংলায় ভিডিও করার জন্য, সেই কারণে আমি বাংলায় ব্লগটা করছি।
ঘুম পাচ্ছে বিশাল, কিন্তু ঘুমাতে পারছি না, চোখ মুখের অবস্থা খারাপ। ভিডিওটা এডিট করবো তারপরেই ঘুমাবো, ঠিক আছে? পুরো চারি সাইডে লাইট জ্বালিয়ে দিয়েছি আমি, ওইদিকে। আবার একটু বাদে আসছি, একটু ব্যালকনি থেকে যা। ওরে বাবা, বাপরে বাপ গাইস, হার্ট অ্যাটাক, এক্ষুনি মরে যাচ্ছিলাম গাইস। মানে ব্যালকনির দরজাটায় আয়না লাগানো আছে, তো আমি জাস্ট এই পর্দাটা সরিয়েছি ব্যালকনিটা দেখার জন্য। পর্দার এটা দেখে আর আমার নিজের ছবি দেখে আমি ভয় পেয়ে গেছি, জাস্ট ভেবেছি যে কেউ আছে। চলো আবার একটু বাদে দেখাচ্ছে। ভিডিওটা এডিট করতে হবে, তো আপলোড হয়নি, তাড়াতাড়ি আপলোড দিতে পারছি না, এডিট ঠিকঠাকভাবে করতে পারছি না বলে লেট হচ্ছে। ভিডিওটা এডিট করে নিই, তারপরে আবার দিন দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। ফাইনালি সারা রাত ধরে অপেক্ষা যেটার জন্য করেছিলাম সেটা এখন তোমাদের দেখাতে চলেছি। দেখো, এই যে দেখো, ওয়াও, এখনো সূর্য ওঠেনি, জাস্ট ভোর হয়েছে। কত সুন্দর লাগছে গাইজ, হেভি লাগছে, হেভি। ওইদিকে পাখিরাও ডাকছে, বেশ ভালো লাগছে। তোমাদের দেখাই, চলো। এখন আমি ব্যালকনিতে যেতে পারবো, এখন আর ভয় লাগছে না। এই যে দেখো, ওয়াও ভাই, সিরিয়াসলি ভোরের লাইটটা দেখার পর এত শান্তি পেয়েছে না। সারা রাত ধরে আতঙ্কের মধ্যে ছিলাম। এখন বাজে ভোর 4:30। তো আমি ব্লগ ভিডিওটা এডিট করেছিলাম, ম্যাচ কার্ডটা জাস্ট করতে পেরেছি, এখনো কালার বাকি, মিউজিক দেওয়া বাকি, তো ওগুলো এখন আর দিতে পারবো না। ভোরের লাইট দেখে নিয়েছি, এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো। তোমরা কে কে আমার মতো ভয় পাও তো কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর গলা পুরো শুকিয়ে গেছে, তো কিছু খেতে ভালো লাগছিল না, সে কারণে কিছু আর খেলাম না। চলো আগে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। এটা পুরোটা ভর্তি ছিল, খেয়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছি। আর অনেকটাই ঠান্ডা আছে, তো এখন একটু রেখে দেবো, তারপরে খাবো। জাস্ট 10 মিনিটের ডিফারেন্সে কতটা আলো বেড়ে গেছে। এই দেখো, একটু আগে দেখেছিলাম পুরো অন্ধকার, আর এখন দেখো পুরো সকাল হয়ে গেছে। সূর্যটা ওই সাইড থেকে উঠছে, ওই বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছে না, নাহলে দৃশ্যটা বেশ ভালোই লাগতো দেখতে। ওই দেখো হালকা হালকা সূর্যের রশ্মি দেখা যাচ্ছে। যাই হোক, আজকে অনেক কিছু দেখতে পেলাম। এইসব জিনিস তো আমরা সহজে দেখতে পাই না, তাই না? কারণ সকালে ঘুম থেকে উঠি লেট করে, প্রায় 7টা-8টা, তখন সূর্যের আলো চলে আসে, তো সে কারণে আমরা বুঝতে পারি না। এখন এই দৃশ্যটা দেখার পরে এতটা শান্তি লাগছে, এতটা ভালো লাগছে, মানে আলাদা রকম ফিলিংস। এত রাত জাগার পরে আর জায়গাটা ঠিক হবে না, এবার একটু শরীরে রেস্ট দেওয়া দরকার। তো চলো আমি ঘুমাতে যাই। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যারা নতুন নতুন ভিডিও দেখতে চাও তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আর কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, ঠিক? তো চলো, টাটা, গুড মর্নিং, বাই বাই, লাভ ইউ অল।